জাগরণে সকলকে স্বাগত জানাই। আজ বলবো শ্রী শ্রী আনন্দময়ী মায়ের কথা। আজকের কথা নিয়েছি গুরুপ্রিয়া দিদির লেখনী থেকে। শ্রী শ্রী আনন্দময়ী মা তখন শাহবাগে থাকেন। দেখতে দেখতে কালী পুজো এসে গেল। মায়ের অনেক পরিচিতি। সন্ধ্যের পর মায়ের কাছে অনেকেই আসেন। নিজেদের দুঃখের কথা বলে হালকা হন। মায়ের স্বামী ভোলানাথ, যার আসল নাম ছিল রমণীমোহন চক্রবর্তী, তিনি তখন শাহবাগে নবাবের অধীনে কাজ করেন। শাহবাগের বিশাল বাগিচার দেখাশোনা করেন। সন্ধ্যের পর থেকে মা কীর্তন করেন, নানা সৎপ্রসঙ্গ আলোচনা করেন। তিনি হিন্দু মুসলিম প্রত্যেকেরই মা। অনেকে বলতো শাহবাগের মা। মায়ের সাথে থাকা প্রতিটা মুহূর্তেই খুব আনন্দের। ভক্তরাই নির্মলা মাকে আনন্দময়ী নাম দিলেন। মায়ের শিশু ভাইজি মাকে এই নাম দিয়েছিলেন। মাকে ভক্তরা ধরে বসলেন, এবার কালী পুজো করতে হবে। নভেম্বর 1926-এর ঘটনা, বাংলার 1333। ভোলানাথকে মা বলে দিয়েছিলেন, তুমিও আর আমাকে এসব কাজে অনুরোধ করিও না, আমি কোনো কাজই করিয়া উঠিতে পারিতেছি না। একদিন মা টিকাটুলির বাসায় এক ভক্তের বাড়ি গেছেন দুপুরে ভোগের জন্য। সম্ভবত তিনি গুরুপ্রিয়া দিদির বাড়িতেই গিয়েছিলেন। পথমধ্যে তার এক অদ্ভুত দর্শন হলো। সঙ্গে যারা ছিলেন তারা কেউ কিছুই দেখেননি। যখন লাট সাহেবের বাড়ির দিকে পুকুরের কাছে গাড়ি যাচ্ছে, তখন মা দেখলেন একটি চলন্ত কালী মূর্তি যেন উপর থেকে শূন্যের মধ্য দিয়ে ছুটে এসে মার কোলে ঝাঁপিয়ে পড়তে উদ্যতা। গলায় রক্তজবার মালা দুলছে, পায়ের নিচে শিব নেই। মা চমকে উঠলেন, কিন্তু কেউ বুঝলেন না মায়ের চমকে ওঠার কারণ। ভোলানাথ ও গুরুপ্রিয়া দিদি লক্ষ্য করেছিলেন। দুপুরে ভোগ গ্রহণ করার সময়ও মা একই দৃশ্য দেখলেন। খেতে বসেও মা চমকে উঠে হাত বাড়িয়ে দিয়েছিলেন। একটু পরেই হাত নামিয়ে নিলেন। কয়েকদিন পরে মা শাহবাগের ঘরে রান্না করছেন। এদিকে মার শোবার ঘরে ভূদেববাবু এসে ভোলানাথকে আবার কালী পুজো করার জন্য অনুরোধ করলেন। ভোলানাথ বললেন তিনি পুজো করতে রাজি হচ্ছেন না, সুতরাং পূজাও হবে না। এইসব কথাবার্তার পর সন্ধ্যাবেলা কীর্তনের জন্য সবাই বসেছেন। সবাই জানেন কালী পুজো হবে না। অনেক রাতে সবাই যে যার বাড়ি চলে গেছে। মা ও ভোলানাথ বসে আছেন। মা জিজ্ঞাসা করলেন, আজ ভূদেববাবু আসিয়া কিছু বলিয়াছেন নাকি? মা যেখানে বসে রান্না করছিলেন সেই ঘর থেকে শোবার ঘর অনেকটা দূরে, আর কেউ কালী পুজো করার কথা বলেনও নি। মা অনেক বেশি শুনতে পারতেন, অনেক বেশি দেখতেও পেতেন। ভোলানাথ বললেন, ভূদেববাবু কালী পুজো করার কথা অনেকবার করে বলছিলেন। মা তখন বললেন, দেখো তুমি কেন কালী পুজো করো না? এই কথায় ভোলানাথ বুঝিতে পারলেন যে মা কালী পুজো করবেন। তিনি তখনই বেরিয়ে ভক্তদের বাড়িতে ডেকে ডেকে বললেন যে মা কালী পুজো করবেন। রাতে ভক্তরা কেউ ভালো করে ঘুমোতো না। মায়ের নানা রকম খেয়াল হতো। হয়তো মনে করলেন অমুক ভক্তের বাড়ি যাব, বা আজ সারা রাত জেগে হরিনাম হবে। সারা রাত হয়তো রান্না করলেন। পরের দিন ভক্তরা ভোগ নিলেন, কেউ বিরক্ত হতো না। এদিকে পুজোর আর মাত্র কদিন বাকি। সেই রাত্রিতেই সবাই ঠিক করল প্রতিমার জন্য যাবে কুমোরের কাছে। ভোলানাথ মাকে জিজ্ঞাসা করলেন, মূর্তির মাপ কেমন হবে? মা সমাধিস্থা, উত্তর দিতে পারলেন না। তার মনে হলো সেদিন টিকাটুলিতে মা দুবার হাত উঠিয়েছিলেন। তার অর্থ কি হতে পারে? মাকে উঠিয়ে বসিয়ে হাত দিয়ে মাপ দিয়ে দেখলেন 2.25 হাত। তিনি সেদিন কুমোরপাড়ায় গিয়ে দেখলেন শিল্পী একটা মূর্তি তৈরি করে রেখেছে, কিন্তু সেই মূর্তি এখনও কেউ নিয়ে যায়নি। ভক্তরা মূর্তি মেপে দেখলেন ঠিক 2.25 হাত। সেই মূর্তি আনার পর মা বললেন, ঠিক এরকমই দেখিয়েছিলাম। কালী পুজোর সব আয়োজন হলো। কীর্তনের ব্যবস্থাও ছিল। সন্ধেবেলায় মহিলা ভক্তরা সবাই পুজোর নানা কাজে ব্যস্ত। মা স্নান করে নতুন কাপড় পরে আসলেন। মা কোনো রকমে পূজার ঘরে গিয়ে বসলেন। চোখ দুটি স্থির, পলক পড়ছে না। ভোলানাথ মাকে পুজো করতে বললেন। ঘরে অনেক লোক, কীর্তন হচ্ছে। মা মাটিতে বসে বাম হাতে পুজো করতে লাগলেন। একটুখানি সময় পুজো করেই মা উঠে দাঁড়িয়ে পড়লেন। ভোলানাথকে বললেন, আমি বসি, তুমি পূজা করো। এবার অট্ট হাসি হেসে চোখের পলকে সবার ভেতর দিয়ে ঘুরে একেবারে কালী মূর্তির গায়ের কাছে গিয়ে বসলেন।
ভোলানাথ বলতে যাচ্ছিলেন, আমি তো আগেই বলেছি পুজো করতে পারবো না, কিন্তু ভুল করে আর ভালো করে আর সে কথা শেষ করতে পারলেন না। মা কালী মূর্তির শরীর স্পর্শ করে বসেছেন। মায়ের কাপড় পরিয়া গেল, তার লোল জিহ্বা বেরিয়ে আসিল। ভোলানাথ 2 হাত ভরে অঞ্জলি দিলেন। ঢাকের বাদ্য বেজে উঠল, উলুধ্বনিতে মুখরিত হলো ঘর। মা মা করতে লাগলো ভক্তরা। মা জিভ ভেতরে নিয়ে গেলেন এবং শব্দ করে পড়ে গেলেন। একজন উকিল ভক্ত ছিলেন সেখানে, তিনি মায়ের স্পর্শ পেয়েছিলেন। তিনি উত্তাপের মতো অনুভব করেছিলেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। মা উপর হয়ে শুয়ে বললেন, সকলেই চোখ বন্ধ করিয়া থাক। সবাই চোখ বন্ধ করলেন। মা সেইভাবেই পড়ে থেকে বললেন, মহাদেইয়া চোখ খুলিয়া আছে। মহাদেইয়া বাগানের মালির স্ত্রী। সে বাইরে কিছু দূরে গাছতলায় দাঁড়িয়েছিল। মা কী করে দেখলেন কেউ জানে না, তাকে বলায় সেও চোখ বুঝল। অনেকক্ষণ পর ভোলানাথের আদেশে সবাই চোখ খুলল। মা প্রতিমার সামনে বসে আছেন। ফুলে সারা শরীর ভরে গেছে। মায়ের মূর্তি বড় সুন্দর। এইরূপ দেখলেই মনের ভেতর থেকে আনন্দের উৎপত্তি হয়, যেন রাজেশ্বরী। ফুল বেলপাতা দিয়ে মায়ের পুজো করলেন ভোলানাথ। এরপর যজ্ঞ হবে। মায়ের পায়ে ভক্তরা ফুল দিলেন। এরপর মাও ভোলানাথ ভোগ গ্রহণ করলেন। মা যজ্ঞের আগুন থেকে একটু আগুন আনিয়ে তা রক্ষা করতে দিলেন এক ভক্তকে। গুরুপ্রিয়া দিদির বাবাই সেই সৌভাগ্যবান ভক্ত। তিনি নিজে থেকেই ভার নিলেন। স্থির হলো তিনি মা কালীর ঘরে বসেই আগুন রক্ষা করবেন। পরের দিন প্রতিমার বিসর্জন হবে। একজন ভক্ত নিরঞ্জনবাবুর স্ত্রী বললেন, মা প্রতিমাটি এত সুন্দর, বিসর্জন দিতে আমার বড় কষ্ট হচ্ছে। মা তখন বললেন, তোমার যখন কষ্ট হইতেছে তখন থাকুক, বিসর্জন দিয়া কাজ নাই। আমরা কেহ ওকে ডাকিয়া আনি নাই, নিজেই আসিয়াছে। যতদিন থাকিবার থাকুন। এইভাবে অন্যের মুখ দিয়া যখন যা দরকার অনেক সময় বলিয়ে নিতেন। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্যদিন আরেকটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।